চিকেন তন্দুরি বানানোর জন্য বাটিতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা অবশ্যই গরম করা হতে হবে। যদি গরম করা সর্ষের তেল এখানে দিই তাহলে চিকেন তন্দুরির কালারটা বেশ ভালো আসবে। যেহেতু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো আর গরম করা সর্ষের তেল দুটো একসাথে মেশালে কালারটা খুব ভালো হয়। ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজনই নেই। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে হবে। প্রথমেই দিয়ে দেবো টক দই। টক দইটা দিলে চিকেন তন্দুরির টেস্টটা খুব ভালো হয়, বাইন্ডিংও একটু সুবিধা হয়। যাই হোক, টক দই দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। দুটোই আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি, অর্থাৎ 1 চা চামচ। যাই হোক, আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করছি গরম মশলা, তাও আবার সানরাইজের। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি জাস্ট রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, তাই বলে নিলাম সানরাইজের গরম মশলা ইউজ করছি। যাই হোক, গরম মশলা দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রসটা দিলেও বেশ ভালো টেস্ট আসে। তারপর দিয়ে দেবো নুন দেওয়ার পর এগুলো সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম। আর দিয়ে দেবো লাস্টে একটু ছাতুটা দিলে বাইন্ডিং ভালো হয়। আপনারা বেসন দিতে পারেন, বেসন দিলেও ভালো হয়। এবারে মশলাগুলো হালকা হাতে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে ছাতু দিয়েও মিক্স করে নেব। মিক্স করার পর দিয়ে দেবো চিকেনের পিসেস। এখানে চিকেন লেগ ফুল ফ্যাট পিস নিয়েছি আমি। এই পিসগুলো দিয়ে মেনলি চিকেন তন্দুরি খুব ভালো হয়। আপনারা চাইলে ব্রেস্টের পিসও নিতে পারেন। আমি দুটো ব্রেস্টের পিস নিয়েছি, একটা লেগের পিস। পিসেসগুলো ভালোভাবে কাটিং করে নিচ্ছি ছুরি দিয়ে। এর ফলে মশলাগুলো ভেতর পর্যন্ত পৌঁছাবে মাংসর, আর খেতেও খুব ভালো লাগবে। সমস্ত পিস আমি এভাবে কাটিং করে নিয়েছি। এর ফলে ম্যারিনেশনটা ঢুকতেও সুবিধা হবে ভেতর পর্যন্ত। যাই হোক, সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখতে হবে যেন মশলার চিকেনের ভেতর পর্যন্ত পৌঁছায়। অনেকটা টাইম ধরে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন তো কেমন লাগছে দেখতে। আমার তো এখনই লোভ হচ্ছে কতক্ষণে বানিয়ে খাবো। যাই হোক, হয়ে গেছে ম্যারিনেট। এবারে রেখে দেবো আমি অনেকটা টাইম, প্রায় 12 ঘন্টা মতো রেখে দিয়েছি। রাত হয়ে গেছে, রাতের বেলা আমি বের করে নিয়েছি। এটা এবারে গ্রিল করে রান্না করার পালা। রান্না করার জন্য প্রথমে ননস্টিকে গরম করে নিয়েছি। যেহেতু হেলদিভাবে বানাবো তাই এক্সট্রা করে অয়েল দিইনি। যেটুকু অয়েল দিয়ে ম্যারিনেট করেছিলাম সেটুকুই এনাফ এই রান্নার জন্য। সমস্ত পিসেসগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে একে একে। আপনাদের কাছে যদি গ্রিলার থাকে তাহলে তো আরও বেশি ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই আমি নর্মাল ননস্টিকেও করছি। ননস্টিকে করলেও বেশ ভালো হয়, কিন্তু যেটার জন্য যেটা মেন গ্রিলার হলে ভীষণ ভালো হতো। সমস্ত চিকেনের পিস অ্যাড করা হয়ে গেছে। এবারে ঢেকে ঢেকে রান্না করার পালা। প্রথমেই গ্যাসটা অন করে নিয়েছি, একটু গরম হয়ে নিক। হ্যাঁ, গরম হয়ে গেছে অনেকটাই। ঢাকা চাপা দিয়ে সুন্দরভাবে অনেক টাইম ধরে রান্নাটা করতে হবে, এই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ফার্স্টে 10 মিনিট লো হিটে ঢাকা দিয়ে আমি রান্নাটা করব। তারপরে অনেক টাইম ধরে রান্না করতে করতে গ্যাসটা বাড়িয়ে দেবো লাস্টের দিকে। যেহেতু স্মোকি ভাব না হলে ভালো হয় না, পোড়া পোড়া না হলে ভালো হয় না চিকেন তন্দুরি, সেই কারণেই। এবারে উল্টে দিচ্ছি। এক সাইড একটু কুক হয়েছে, এবার সমস্ত চিকেনের পিসগুলো আমি উল্টে দিচ্ছি ভালোভাবে। দেখুন তো কত সুন্দর লাগছে চিকেনের পিসগুলো উল্টানোর পর। যাই হোক, আমি তো মুখেই বলছি সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আর কী করে বলবো। আপনারা আমার ভিডিও দেখে যাচাই করবেন ভিডিও সুন্দর হয়েছে কি হয়নি। আর অবশ্যই আমার ভিডিওস যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সমস্ত কিছু করবেন আর আমার পাশে থাকবেন। আমি অনেক পরিশ্রম করে ভিডিও বানাই, এডিটিং করতে, সমস্ত কিছু করতে অনেক টাইম লেগে যায়। ভিডিও আপলোড করতেও অনেক টাইম লেগে যায়। যারা এডিটিং করে, যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছেন একমাত্র তারাই জানেন কতটা কষ্ট হয় ভিডিও এডিটিং করতে। যাই হোক, এই মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা তন্দুরি মশলাটা ছিল এক্সট্রা। মশলা দেওয়ার পর অনেক টাইম ধরে আরেকটু কুকিং করে নিচ্ছি। আমি একটা স্যালাড বানাবো স্পেশাল চিকেন তন্দুরির সাথে খাওয়ার জন্য, এই জন্য সাইডে স্যালাডগুলো রেখে দিয়েছি সুন্দরভাবে কাটিং করে। তারপর ঢাকা চাপা দিয়ে আবার আরেকটু 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দেখুন কি সুন্দর লাগছে, সুন্দরভাবে ফুটছে। আরেকটা কথা আপনাদের বলে দিই, আমি শুধুমাত্র একঘেয়েমি রান্নার ভিডিও শেয়ার করবো না, আমি নানা রকম খাবার রিলেটেড প্র্যাঙ্কস, কোনো জায়গায় ডেস্টিনেশন, কোথাও ঘুরতে গিয়ে কী খেলাম, বাড়িতে কি রান্না হলো, কি খেলাম, তারপরে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, অনুষ্ঠান বাড়িতে গিয়ে কী কী খেলাম, মেলায় গিয়ে কী কী খেলাম, ভ্লগিং, রান্নার ভিডিও, সমস্ত কিছু আমার চ্যানেলে মিক্স পাবেন। মাঝে মাঝে প্র্যাঙ্কস ভিডিও করব খাবার দিয়ে, নানা কিছু দিয়ে। এই এক্সপেরিমেন্টাল প্র্যাঙ্কসগুলো আপনারা দেখতে পারেন। আপনারা
এক কথায় আমার চ্যানেলে সমস্ত কিছু খাবার রিলেটেডই সমস্ত ধরনের ভিডিও দেখতে পারবেন। আর ফুড ব্লগিংও করবো মাঝে মাঝে, কোনো দোকানে গিয়ে কীরকম হলো না হলো সমস্ত কিছু। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার চিকেন তন্দুরিটা হয়েই গেছে, প্রায় 90% অলমোস্ট ডান রান্না। এবারে আরেকটু ঢাকা দিয়ে নিই, প্রপারলি তো কুক হতেই হবে, যেহেতু এত বড় মাংসর পিস, ভালোভাবে যদি কুকিং না হয় খেতে কী করে পারবো বলুন তো। রান্না তো করছি খাওয়ার জন্যই। আরেকটা কথা, এই ভেজিটেবলগুলো যে সর্টে করবেন আপনারা, ভেজিটেবল সর্টে করার সময় এক্সট্রাভাবে অয়েল না দিলেও পারেন, যারা ডায়েট করেন তাদের জন্য, এতেও টেস্টের কোনো ডিফারেন্স হবে না। আমি এই সেম কড়াইতে ওই রান্নাটা করব বলে ওই ফ্লেভারটা থাকবে চিকেন তন্দুরির। যাই হোক, ঢাকা চাপা দিয়ে অনেকটা টাইম রান্না হচ্ছে। রান্না হতে হতে আপনাদেরকে আরেকটা কথা বলি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি অনেকবারই বলছি আপনাদেরকে, যদি ভালো লাগে তাহলে, নইলে নয়। একটু লবঙ্গ দিয়ে রেখেছিলাম, যেহেতু লবঙ্গ দিলে হিটটা বাইরে যাবে না, বারবার লবঙ্গ দিচ্ছি, হিটটা তাহলে আর বাইরে পৌঁছাবে না, ভেতর পর্যন্ত থাকবে, রান্নাটা তাড়াতাড়ি হবে। আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন। আর কোথা থেকে দেখছেন ভিডিও সেটা জানতে তো আমার হবেই, আমাকে জানতে হবে না কোথা থেকে আমার ভিডিও সবাই দেখে, কোথা থেকে আমার দর্শক আছে, এটা তো আমার জানার জন্য ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে মনের মধ্যে। আমার ভিডিও কত দূর পৌঁছায়, বাংলাদেশ, যদি আপনারা কেউ বাংলাদেশের হয়ে থাকেন তবেও কমেন্ট করবেন, ইন্ডিয়ান হয়ে থাকলে তবেও কমেন্ট করবেন, ইন্ডিয়ার কোন জায়গা থেকে আপনারা আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। ফাইনালি রান্না তো হয়ে গেছে, এবার উল্টে দেব। উল্টে দিয়ে দেখুন পুরো স্মোকি ফ্লেভার হয়ে গেছে, স্মোকি ফ্লেভার হয়ে গেছে। একটা পিস নয়, 3টে পিসই উল্টে দেবো, 3টেই তো উল্টাতে হবে, 3জন খাবো। একজনের জন্য ভালো করে রান্না করলে এক্সট্রা 2জন কি খাবে না? অবশ্যই খাবে, তাদের জন্য ভালোভাবে রান্না করতে হবে। আর লেগ পিসটা খেয়েছিলাম আমি, আমার বোন সবসময় লেগ পিস খায়, আমারও খেতে ইচ্ছে করছিলো লেগ পিস, এই জন্য বোনকে বলছি আজকে আমি লেগ পিস খাবো, যা কিছু হয়ে যাক না কেন। তারপরে লেগ পিসটা আমি খেয়েছিলাম এই তন্দুরির, আর মা একটা পিস খেয়েছিলো ব্রেস্টের, বোন একটা খেয়েছিলো। যাই হোক, দেখুন মশালাটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, মশালা ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু রান্নাও প্রায় হয়ে গেছে এটা বুঝে নিতে হবে। দেখুন চিকেন তন্দুরি পুরো রেডি। এবারে এই ভেজিটেবল টসটা বানিয়ে নিই। ভেজিটেবল টসটা বানানোর জন্য দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি, বাঁধাকপিটা একটু লম্বা লম্বা করে কেটেছি, নইলে ভাজার পর সবজি খুঁজেও পাওয়া যায় না, কিছুই না। আর সমস্ত সবজি লম্বা লম্বা বড় বড় করে কেটেছি, যেহেতু একটু ফ্রাই হবে, যদি সবজি খুঁজে না পাওয়া যায় তবে কি আর ভালো লাগে। একটু নুন আর গোলমরিচ দিয়ে এটা সটে করে নিয়েছি, আর সটে করার পর এর মধ্যে লেবুর রস একটু দিয়েছিলাম। যাই হোক, ভালোভাবে সুন্দরভাবে হাই হিটে এগুলোকে মিক্স করব। হাই হিটে মিক্স করার একটাই কারণ, আমার এই ভেজিটেবলসগুলোর মধ্যে যেন ক্রাঞ্চিনেস থাকে, মুচমুচে থাকে, একদম সফট হয়ে জল না ছেড়ে দেয়, সেই কারণে। অনেকে চাইনিজ রান্নার ক্ষেত্রেও এই কাজটা অ্যাপ্লাই করেন, বড় বড় রেস্টুরেন্টে তো এভাবেই রান্না হয়, যেহেতু হাই হিটে রান্না হয় তাই এর মধ্যে থেকে জল ছাড়ার আগেই রান্না তৈরি হয়ে যায়, একটু মুচমুচে ভাবও থাকে সবজির মধ্যে, খেতেও ভালো লাগে। আর এই সবজিটা অবশ্যই রাখবেন, ভীষণ হেলদি আর টেস্টিও হয়। চিকেন তন্দুরি নয়, কোনো স্যালাড দিয়েও খেতে পারেন, স্যালাড হিসেবেও খেতে পারেন, এর মধ্যে কিছু চিকেনের চাংস গ্রিল করা এটাও অ্যাড করতে পারেন, যে কোনো কিছু দিয়ে করতে পারেন, চিকেন বয়েল, এগ বয়েল, সমস্ত কিছু দিয়ে এই স্যালাডটা আপনারা বানিয়ে খেতে পারেন, অবশ্যই খুবই ভালো লাগবে। আমার স্যালাডটা ফাইনালি রান্না হওয়ার জন্য হালকা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, মনে হয় রান্না হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে দেখি রান্নাটা কেমন হয়েছে। ঢাকাটা তুলে নিলাম, রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে, নামিয়ে নেওয়ার পালা চলে এসেছে। আমি একটু লেবুর রস অ্যাড করেছিলাম, অফ ক্যামেরায় হয়ে গেছে সেটা। যাই হোক, ভালোভাবে সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি, তারপরে মিক্স করা হয়ে গেলেই আমি সুন্দরভাবে সার্ভ করে নেব। আরেকটা কথা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আপনারা কারা কারা ডায়েট করেন, কারা কারা করেন না, আপনারা কারা কারা ডায়েট সম্বন্ধ উপায় ভালো খেতে চান, আর কারা কারা নর্মালি ভালো খেতে চান, সবাই অবশ্যই আমাকে জানাবেন। আমি বেশি দিন না, জাস্ট 1 সপ্তাহ হয়েছে ডায়েট স্টার্ট করেছি, তাই আমি হেলদি রেসিপি দেওয়ারই চেষ্টা করছি আপনাদেরকে, আনহেলদিও থাকবে, সমস্ত কিছু থাকবে। আর রান্না তো পুরো কমপ্লিট, আমার চিকেন তন্দুরি রেডি হয়েই গেছে। আপনার সাথে কথা বলতে বলতে কখন যে হয়ে গেছে সেটাই আমি বুঝতে পারলাম না। দেখে বলুন তো চিকেন তন্দুরিটা দেখতে ঠিক কেমন লাগছে? আমার তো দেখে বেশ অ্যাট্রাকটিভ লাগছে, আর লোভও হচ্ছে কতক্ষণে খাবো, কতক্ষণে ভিডিও এডিটিং শেষ হবে। এই যে সেই ভেজিটেবল সটের
সাথে একটু নর্মাল স্যালাড রেখেছিলাম, প্লেন স্যালাড, শসা রেখেছিলাম আর পেঁয়াজ রেখেছিলাম। সমস্ত কিছু গোল গোল রিং রিং করে কেটে নিচ্ছি। সাথে একটু গন্ধরাজ লেবুর টুকরোও ছিল। গন্ধরাজ লেবুর টুকরোটা যদি ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয় তাহলে বেশ টেস্টি একটা ঝাল ঝাল ব্যাপারের সাথে একটা টকটক ব্যাপার বেশ ভালো হবে, কম্বিনেশনটা মিক্স হবে। তারপর দেখুন তো কেমন লাগছে সমস্ত কিছু। আর সুন্দরভাবে সাজিয়ে নেবার পালা। ফার্স্টে নিয়ে নিলাম চিকেন তন্দুরিটা। চিকেন তন্দুরি নেওয়ার পর এর মধ্যে সেই স্যালাডটা নিয়ে নিয়েছি। স্যালাডটা নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজের স্যালাড, নর্মাল যে প্লেন স্যালাড ছিল সেটা নিয়ে নিয়েছি। সেটা নেওয়ার পর ফাইনালি টেস্টি উপায়ে চিকেন স্যালাডের সাথে চিকেন তন্দুরি রেডি। আপনারা অবশ্যই 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 এই রান্নাটা ডিনারে রাখতে পারেন, ব্রেকফাস্টেও রাখতে পারেন, আবার চাইলে লাঞ্চেও রাখতে পারেন। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফুড রিলেটেড নানা টাইপের ভিডিও দেখার জন্য। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।